আজকে আমরা শিখব যে ধরনের কাজ আপনার করতে ভালো লাগে বা যে ধরনের কাজ করতে আপনি ভালোবাসেন সেই ধরনের কাজগুলিকে ইংলিশে কী করে বলবো। তো চলুন শেখা যাক। এই যেমন ধরুন, আমি খেলতে ভালোবাসি, সে গান করতে ভালোবাসে, আমরা পড়াশোনা করতে ভালোবাসি, এই ধরনের বাক্য। তো এর স্ট্রাকচার হলো সাবজেক্ট, তারপরে লাভ টু, তারপরে অবজেক্ট। কতটা সোজা তাই না? সাবজেক্ট, লাভ টু, অবজেক্ট। এই লাভ টু, লাভের সাথে কখনো কখনো এস অ্যাড হয়ে যাবে, মানে লাভস টু হয়ে যাবে। কখন? যখন সাবজেক্টটা সিঙ্গুলার নাউন, মানে একজনকে বোঝাবে, হি, শি বা একটি নামকে বোঝাবে, তখন সেক্ষেত্রে লাভ টুটা লাভস টু হয়ে যাবে। এই এস বসানোর নিয়ম আমি অলরেডি চ্যানেলে পোস্ট করেছি, আপনারা চাইলে সেটা গিয়ে দেখে নিতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি খেলতে ভালোবাসি, আই লাভ টু প্লে। আমি, আই সাবজেক্ট, তারপরে ভালোবাসি বা ভালো লাগের বদলে লাভ টু, তারপরে অবজেক্ট। সাবজেক্ট, লাভ টু, অবজেক্ট। আই লাভ টু প্লে, খেলতে ভালোবাসি, খেলাটা এখানে অবজেক্ট। সে গান করতে ভালোবাসে, শি লাভস টু সিং। একই স্ট্রাকচার, সাবজেক্ট, তারপরে লাভ টু, তারপরে অবজেক্ট। এখানে লাভস টু হলো কারণ শি একজনকে বুঝিয়েছে, তাই লাভস টু হলো। তারা গল্প করতে ভালোবাসে, দে লাভ টু গসিপ। তুমি নাচ করতে ভালোবাসো, ইউ লাভ টু ডান্স। আমরা পড়াশোনা করতে ভালোবাসি, উই লাভ টু স্টাডি। এবার এটার ইংলিশ কী হবে আপনারা কমেন্ট করে জানান। আমি গল্পের বই পড়তে ভালোবাসি। সকলকে শুভ নববর্ষ, সকলে খুব ভালো থাকবেন, বেশি বেশি করে ইংলিশ শিখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, কিপ লার্নিং, কিপ গোয়িং।